নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। কিছু কিছু এমন সবজি আছে যেগুলো পুষ্টিতে ভরপুর হলেও সেগুলো নিজস্ব স্বাদ এতটাই কম যে খেতে আমাদের সেগুলো খুব একটা ভালো লাগে না। তার মধ্যে অন্যতম হলো পেঁপে। এমন মানুষ খুবই কম যারা বলেন যে পেঁপে খেতে আমার দারুণ লাগে, তাই না? সেই জন্য আজ আপনাদের সাথে পেঁপের এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা পুষ্টিকর হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টিও হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে তাতে কিছুটা বড়ি দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা খাওয়ার বড়ি, বিউলি ডালের সঙ্গে সামান্য পোস্ত মিশিয়ে এই বড়িগুলো তৈরি করা হয়, দোকানে বললেই ওরা দিয়ে দেবে। বড়িটা খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে, এখানে একদম লাল লাল করে ভাজতে হবে। আর বড়ি যদি না পান তাহলে কোনো টেনশন নেই, বড়ি ছাড়াই রান্নাটা করতে পারেন। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নিলাম। এবারে বাকি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য 1 টিস্পুন মতো সাদা জিরে এবং একটা শুকনো লঙ্কা। জিরে এবং শুকনো লঙ্কাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে আমি ডালটাকে আধ ঘন্টা আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই ডালের জলটা ঝরিয়ে আমি এখানে ডালটা দিলাম। ডালটা একটু ভাজা ভাজা হলে একটু ক্রাঞ্চি টাইপ খেতে হবে, একদম পুরো গলে যাবে না। এই রান্নাটার সঙ্গে ডালটা কিন্তু খুব ভালো যায়। ডালটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁপেটা। আমি 250 গ্রাম একটা পেঁপে নিয়েছিলাম এখানে। ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। প্রথমে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা প্রথমেই দিয়ে দিচ্ছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, মানে পেঁপেটা একটু তাড়াতাড়ি মজে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট মতো। একদম লো ফ্লেমে রান্না করব, ততক্ষণে পেঁপেটা খুব ভালোভাবে মজে যাবে। ঢাকনাটা খুলে এটাকে আবার একবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন পেঁপেটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। 2 টেবিল স্পুন টক দই আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। দইটা পেঁপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একসাথে বেটে রাখা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা। 1 টিস্পুন মতো পোস্ত, 1/2 টিস্পুন সর্ষে এবং 3টে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম। পোস্তর পরিমাণটা কিন্তু বেশি। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পেঁপের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এই রান্নাটা কিন্তু একটু চটপাটা টাইপ হয়। টক দইয়ের টক এবং কাঁচা লঙ্কার ঝালটা রয়েছে, সঙ্গে চিনিটা পড়ে কিন্তু অপূর্ব একটা স্বাদ হয়। আবার এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব একদম লো ফ্লেমে 2 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেছে, এটাকে আরেকবার আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। কয়েকটা বড়ি আমি এরকম ভেঙে দিলাম এবং কয়েকটা গোটা দিচ্ছি। আপনারা যদি বড়িগুলোকে একটু নরম করতে চান তাহলে মশলা দেওয়ার পরপরই বড়িগুলো মিশিয়ে দেবেন। তবে এই রান্নায় বড়িগুলো একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগে, তাই আমি একদম শেষে মেশালাম। এবং নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। খুব ভালোভাবে মিশিয়ে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2 মিনিট মতো। তারপর এটা সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আজকে মজাদার পেঁপে প্রিপারেশন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর কথা দিচ্ছি এই রেসিপিটা ট্রাই করার পর পেঁপের প্রতি কিন্তু আর অনীহা থাকবে না, পেঁপে খেতে ভালোই লাগবে। অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।